অচেনা সবার সামনে কতটা ভিডিও করতে পারবো। একদম কলকাতা ফিরে তোমাদের সাথে আবার কথা হবে। বলতে পাবলে বলতে পাবলে টাটা। সাবধানে থাকবে। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তো আমি আর আবির এখন যাচ্ছি বেড়াতে। মাকে টাটা করে দিলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 4:30। এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। প্লিজ কেউ বকাবকি করো না, অদ্ভুত টাইমে ব্লগটা শুরু করছি। সকাল থেকে প্রচুর প্যাকিং গোছানো এই সমস্ত জিনিস করাতে অনেকটা সময় পার হয়ে গেল, সেই কারণে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিরিস ডায়েরি। আজকে হচ্ছে শনিবার, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর তোমরা ব্লগটা স্কিপ না করে দেখো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি সাডেনলি, সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে কিন্তু জানতে পারবে। তো চলো, গাড়ি তো এসেই গেছে, গাড়িতে চেপে আবার কথা হচ্ছে। তো হাম লোগোं का सवारी चल पड़ा। আর সূর্যটা কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব লাগছে বাইরেটা। আর রাস্তায় আজকে ভীষণ জ্যাম। তার কারণ হচ্ছে যে আমাদের দিদি এয়ারপোর্টের রাস্তা দিয়ে গেল, সেই কারণে রাস্তায় প্রচুর। আবির বলছে যে আম্বানির ছেলের বিয়েতে গেছিল, সেই কারণে রাস্তায় ফিরলো এখন আর কি, এয়ারপোর্টে ফিরলো। তো এয়ারপোর্টে নামলো, যার জন্য এখান দিয়ে যাওয়ার জন্য এত ভিড় আর কি। আর আমরা তো এখন যাচ্ছি স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো। গেস করো তো, কমেন্ট করে অবশ্যই জানিও যে আমরা কোথায় যাচ্ছি। দেখি তোমরা বুঝতে পারছো কি না। স্টেশন পৌঁছে গেছি, এবার দৌড়ি শুরু হবে ব্যাগ নিয়ে। চলো নামি তাহলে। এই যে আবির লাগেজ নিয়ে ছুটছে, আর আমি তো ওর পেছনে দৌড়তেই পারি না। আর আমার বর তো পেছন ফিরে দেখেও না যে আমার বউটা আসছে না থেকে গেল, ভীষণ স্পিডে হাঁটে বুঝলে। তো আমিও এবার ক্যামেরাটা বন্ধ করে দিয়ে এবার ওকে দেখি। ট্রেন পুরো ফাঁকা, আমরা এই রাজত্ব করব। আমরা শিলিগুড়ি চলে যাচ্ছি, আবার সেই কাউকে না বলে আমরা শিলিগুড়ি চলে যাচ্ছি। হঠাৎ করে বাবা মাকে ফোন করে বলবো বাবা আবার চলে এসেছি আমরা, কাউকে কিছু না জানিয়ে শিলিগুড়ি। আপন কা কौन सा है भाई? কোনটা? এদিকটা তোমার 41 44 এই যে 44 41 আমাদের। বসো, ওটা বসলে হাওয়া পাবেন ডাইরেক্ট। কোনটা? এটাতে বসলে হাওয়া পাবে, কারণ ট্রেন ওইদিকে যাবে, তোমার দিকে হাওয়া পাবে। চালাকি করছো না তো? চালাকি করে বসে যাবে তুমি এখানে, আমি কি না বলছি। কি মজা, আমরা শিলিগুড়ি যাচ্ছি অনেক দিন পর। ইয়ো 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 क्या बोलती पब्लिक, क्या बोलती पब्लिक। क्या बोलती पब्लिक, अपन लोग पहुंचे শিলিগুড়ি और धमाल मचाए। ভেতরে মানে বন্ধ ছিল দরজাগুলো, পুরো গরম হয়ে গেছে, পুরো একদম স্টিম পটেটো হয়ে যাচ্ছে একেবারে। ট্রেনে চেপে এই পুতুলটার সাথে দেখা হয়ে গেল। কি মিষ্টি দেখতে দেখো। ওর কোনো চেনা অচেনা বলে কোনো জিনিস নেই, সবার কাছেই যাচ্ছিল। আর ওর সাথে খেলা করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছিলাম। A few moments later. এই জাস্ট ট্রেন থেকে নামলাম, আর তোমরা নিশ্চয়ই একটু একটু বুঝতেও পারছো যে আমরা কোথায় এসেছি। আর
তোমাদেরকে সাসপেন্সে রাখবো না। আমরা এসেছি কাটোয়া, কাল থেকে বাড়িতে কিছু অনুষ্ঠান শুরু হচ্ছে, সেই কারণে আমাদের বাড়ি আসা। তো যেটা বলছিলাম আর কি, ওখানে অন্ধকার ছিল বলে আমি ক্যামেরাটা বন্ধ করলাম। তো কালকে থেকে তো বাড়িতে অনুষ্ঠান, প্রচুর আত্মীয় স্বজন আসছে। আমার বিয়ে হয়ে গেল 7 বছর, তার মধ্যে কিছু জনকে চিনি, আবারও অনেকজনকেই চিনি না, যাদেরকে আমি দেখিনি আর কি, আমার বিয়ের সময়তেও দেখিনি বা কোনো অনুষ্ঠানেও দেখিনি। তো সেই কারণে কতটা তারা ক্যামেরার সামনে আসতে চাইবে বা আমি অচেনা সবার সামনে কতটা ভিডিও করতে পারবো সেটা জানি না। যদি আবির ভিডিও করে তাহলে নিশ্চয়ই তোমরা অনুষ্ঠানগুলোর ব্লগ দেখতে পাবে, আদারওয়াইজ একদম কলকাতা ফিরে তোমাদের সাথে আবার কথা হবে। এরপরের ভিডিও আবির করবে, না হলে কোনো ভিডিও আসবে না। তো আমি তোমাদেরকে গুড নাইট বললাম, পরের ভিডিও যদি আবির শ্যুট করে তাহলে অবশ্যই দেখা হচ্ছে। টাটা। তো গাড়িতে তো অনেকক্ষণ ঢুকে গেছি, ঢুকে একটু গল্প টল্প হচ্ছিল, সবারই সাথে একসাথে বসে আমরা গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। আর এখানে তো অনেক কিছু লাভ হয়ে গেল। এই যে সুস্মিতা এই চুড়িদারের পিস পেয়ে গেছে, আর আমি পেয়েছি একখানা বারমুন্ডা। আর এখানে সব এখন খাবার দাবার বাড়া হচ্ছে। তো এই যে সব খেতে বসে গেছে, এখানে বাবা আর ভাই খেতে বসে গেছে অলরেডি। আর আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, ডাল, পোস্ত, বেগুন ভাজা। সবারই প্রিয় পোস্ত, পোস্তটা দারুণ লাগে আমাদের খেতে। তো এখানে সবাই মিলে একসাথে আমরা বসে পড়বো খেতে এখনই। আর এই যে বলছিলাম, এই যে সুন্দর একটা বারমুন্ডা আমার প্রাপ্তি। চলো খাওয়া দাওয়াটা সারি, আজকে খুব টায়ার্ড, আজকে আর কোনো ব্লগ করবো না, অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। চলো তোমাদের সাথে আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা সবাই।